হ্যালো বন্ধুরা, ভাঙড় নিউজ টেকনোলজি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগতম জানাই। পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য জনপ্রিয় একটি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার আপনাদেরকে জানাবো 2023 সালে একদম নতুন সঠিক নিয়মে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে দুয়ারে সরকার ক্যাম্পে। আপনারা আবেদন করতে পারবেন। তো বর্তমানে 2023 সালে যে নতুন ফর্ম প্রকাশ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঠিক নিয়মে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, তার সঙ্গে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে, এবার 2023 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে কী কী পরিবর্তন আনা হয়েছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন ও বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা ফেসবুক পেজটি ও ইউটিউব চ্যানেলটি ফলো করে রেখেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন সেই সকল বন্ধুদের ভিউয়ার্সকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন। এখানে আপনি কালার ফটো দিয়ে দিতে পারবেন। আর এখানে সবথেকে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই প্রতিটি ফর্মের অংশে যেখানে যেখানে স্টার চিহ্ন বা স্টার মার্ক আছে অবশ্যই এই জায়গাগুলো পূরণ করতে হবে। যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি না ফিল আপ করলেও চলবে, কিন্তু স্টার মার্কগুলো অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এইখানে শুধু আধিকারিকদের জন্য, এখানে আপনার কোনো কাজ নেই। এই প্রথমটি বক্সে এখানে শুধু আধিকারিকদের জন্য। এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম ফর লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র, পার্সোনাল ডিটেলস ব্যক্তিগত বিবরণ, দুয়ারে সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দুয়ারে সরকার ক্যাম্পে থেকেই পেয়ে যাবেন। ওনারা দিয়ে দিলে খুব ভালো, না হয়তো এমনও হতে পারে আপনার কাছ থেকে জমা নিয়ে ওরা পরে এটি বসিয়ে নিতে পারে। তবে আপনার এখানে কী নিয়মে চলছে সেটা জানি না, তবে এটা আপনার কালেক্ট করে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিলে খুব ভালো হয় আর কি। উপরের সংখ্যাটি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া যাবে। এই সংখ্যাটি লিখলে তবেই আবেদনপত্রটি জমা নেওয়া হবে, অন্য কোনো ফর্ম জমা নেওয়া হবে না। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি দিয়ে দেবেন। তারপর দেখুন আধার নম্বর এখানে এই ঘরে আপনি দিয়ে দেবেন। এখানে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। কথাটি হচ্ছে এই ফর্মটি বাংলা এবং ইংরেজিতে ফরম্যাটে এই ফর্মটি আছে, তবে আপনাকে আমি সাজেস্ট করব বাংলায় না ফিল আপ করে আপনি ইংরেজি থেকেই ফিল আপ করবেন। কারণ দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা যখন কম্পিউটারে সাবমিট করবেন তখন ইংরেজি লেখা থাকলে তার সুবিধা হবে। সেই সুবিধার্থে আপনাকে বলবো আপনি ইংরেজি থেকেই ফর্মটি ফিল আপ করবেন। স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি দিয়ে দেবেন। তারপরে এখানে আপনাকে আধার নম্বরটি দিয়ে দেবেন। আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর নাম এই ঘরে দিয়ে দেবেন। এখানে যদি আপনার মিডল নেম থাকে তাহলে দিয়ে দেবেন, তারপর লাস্ট নেম আপনাকে দিয়ে দেবেন। আবেদনকারীর মোবাইল নম্বর, আপনাকে এখানে মোবাইল নম্বর দিতে হবে। যেহেতু আপনাকে আরেকটি কথা, এখানে যেগুলো স্টার মার্ক আছে এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে। যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি করতেও পারেন, নাও করতে পারেন। ইমেল আইডি যদি থাকে, আপনার ইমেল আইডি যদি থাকে এখানে দিয়ে দেবেন। এখানে স্টার মার্ক নেই, দিলেও হবে, না দিলেও অসুবিধা নেই। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন। জন্ম তারিখ 1/1
2023 অনুযায়ী এখানে আপনার বয়সটা দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে দেখুন ফাদার নেম, আপনার বাবার নাম এখানে দিয়ে দেবেন। তারপরে মিডিল নাম যদি থাকে মিডিল নাম দেবেন, পদবি দিয়ে দেবেন। মাদার্স নেম, মাদার নাম দিতেই হবে। মিডিল নেম যদি থাকে দিয়ে দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে স্বামীর নাম, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম দিয়ে দেবেন। মিডিল নাম যদি থাকে মিডিল নাম দিয়ে দেবেন, লাস্ট নেম যদি থাকে পদবি এখানে দিয়ে দেবেন। তবে এখানে স্টার মার্ক নেই, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন স্বামীর নামটা। এখানে কাস্ট, এসসি এসটি, আপনি যদি এসসি হন তাহলে এই ঘরে টিক মারবেন, যদি এসটি হন এই ঘরে টিক মারবেন। আর যদি এইটা বললাম কারণ এসসি এসটি ব্যক্তিরা 1000 টাকা করে পায় এবং ওবিসি ও জেনারেল কাস্টের ক্যান্ডিডেটরা এনারা পায় 500 টাকা। তাহলে আপনার যদি এসসি হয় তাহলে এখানে টিক মারবেন, এসটি হলে এখানে দেবেন। তবে শুধু টিক মারলেই হবে না, এখানে এসসি এসটি সার্টিফিকেট নম্বরটা এখানে দিতে হবে। যদি শুধু এমনি টিক মারেন তাহলে আপনি টাকা পাবেন না। যদি আপনাকে এসসি এসটি থাকে তাহলে এসটি নাম্বার দিয়ে দেবেন, সঙ্গে এসসি সার্টিফিকেটটা কি এসটি সার্টিফিকেটটা জেরক্স কপি দিয়ে দিতে হবে। স্টেট, রাজ্য, এখানে দেখুন রাজ্য লেখা আছে ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট, জেলা, আপনার যেটি জেলা হবে সেটি এই ঘরে দিয়ে দেবেন। পুলিশ স্টেশন, থানা, এখানে আপনাকে দিতে হবে এই রুমটা, এই ঘরটায় আপনার যে থানা হবে সেটি দিয়ে দেবেন। ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, আপনার যেটি হবে এখানে এই ঘরটায় দিয়ে দেবেন। জিপি, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড, আপনার গ্রাম পঞ্চায়েত হলে এখানে দিয়ে দেবেন, ওয়ার্ড হলো এখানে দিয়ে দেবেন, আপনার যেটি হবে সেটি এখানে দিয়ে দেবেন। ভিলেজ, টাউন, সিটি, আপনার যেটি ভিলেজ টাউন সিটি এর মধ্যে যেটি হবে আপনি এখানে দিয়ে দেবেন। হাউস নাম্বার, এখানে দেখুন স্টার মার্ক নেই, আপনার যদি জানা থাকে তাহলে দিয়ে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম আপনার এখানে দিয়ে দেবেন। পিনকোড, আপনার যেটি পিনকোড হবে এখানে দিয়ে দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট বিশদ বিবরণ, আপনাকে এটা খেয়াল রাখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা সঠিকভাবে আপনাকে ফিল আপ করতে হবে, না তো ভুলভাল হয়ে যাবে। আপনি আপনার ব্যাংকের প্রথম পাতায় আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের ডিটেলস আপনি পেয়ে যাবেন। প্রথমে আপনার ব্যাংকের নাম দিয়ে দেবেন, যেটি হবে পাঞ্জাব ব্যাংক হলে পাঞ্জাব ব্যাংক, স্টেট ব্যাংক হলে স্টেট ব্যাংক, ব্যাংক অফ বরোদা হলে ব্যাংক অফ বরোদা, আপনার যে ব্যাংকটি হবে আপনি এই ঘরটায় দিয়ে দেবেন। তো ব্রাঞ্চের নেম, আপনার ব্যাংকের ব্রাঞ্চের নেমটা এখানে দিয়ে দেবেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই রুমটায় দিয়ে দেবেন, মানে এই ঘরটায় দিয়ে দেবেন। ব্যাংকের আইএফসি কোড এই ঘরটাই দিয়ে দেবেন। আপনাকে আবারও বলছি, আপনার এই ডিটেলসটা আপনি ব্যাংকের প্রথম পাতায় সমস্ত তথ্যটি পেয়ে যাবেন। এই সম্পূর্ণ ফিল আপটি হয়ে যাওয়ার পরে আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ মানে এই নোটিশ দেখাবো, আপনি দেখুন। ডকুমেন্টস কী কী লাগবে বলার আগে তার আগে আপনাকে একটু জিনিস দেখাচ্ছি, আপনি দেখে নিন। ঘোষণাপত্র, এখানে আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় বা পেনশন পাই না। আমার জমা করা সমস্ত নথি তথ্য আমার জ্ঞান মতে সত্য। যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ও প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে। এটি আপনার যেটি এটা যদি হয় তারপরে আপনি এখানে আপনার স্বাক্ষর, এখানে আপনি সিগনেচার করে দেবেন, আপনার সিগনেচারটা এখানে করে দেবেন। যদি সিগনেচার না করতে পারেন টিপসই দিয়ে দেবেন। আর আপনি যেদিন জমা করবেন সেদিনকার এখানে ডেটটি দিয়ে দেবেন। আপনাকে দেখাবো অ্যাকনোলেজমেন্ট স্বীকৃতি। আপনি এটা দেখুন, এটা কিন্তু আপনার কাজ নয়, এটা আধিকারিকদের কাজ, দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকদের কাজ। অনেকে আবার আধিকারিকরা লিখতেই চায় না, সেই জন্য আপনাকে বলবো আপনি কিছু কাজ এতে করে রাখতে পারেন। যেমন আই দিয়ে আপনার নাম, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম, যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে আপনার বাবার নাম। তারপর আপনি যেদিনে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন সেই দিনকার ডেটটা দিয়ে দেবেন। এখানে বাংলায় সেম একই আই দিয়ে আমি আপনার নাম এবং আবেদন প্রকল্পের তারিখটা কবে জমা দিচ্ছেন সেটা দিয়ে দেবেন।
মোবাইল নম্বর দিয়ে দেবেন, আপনার মোবাইল নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি দিয়ে দেবেন এবং আধার নম্বরটি দিয়ে দেবেন। তারপরে আপনার আধিকারিক, দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা এখানে সিলমোহর মেরে স্টাম্প করে আপনাকে এখান থেকে এইটা কেটে আপনাকে দিয়ে দেবে। তো আপনারা এবার আমরা দেখব আমাদের ডকুমেন্টস কী কী লাগবে এর সঙ্গে। আপনার এখানে কালার মাপের পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনাকে টিক দিতে হবে, কারণ এখানে টিক মারতেই হবে, কারণ আপনি যেহেতু এখানে ফটো লাগিয়ে দিয়েছেন সেই জন্য। তারপরে আপনার লাগবে স্বাস্থ্যসাথী কার্ডের কপি, এখানে দিয়ে দেবেন। আধার কার্ডের কপি এখানে টিক মেরে দেবেন। এসসি এসটি টিকটা আপনার এখানে, আপনার যদি এসসি এসটি যদি থেকে থাকে তাহলে টিক মারবেন, যদি না থাকে তাহলে টিক মারার কোনো দরকার নেই। এবং ব্যাংকের পাসবইয়ের ফটো ও পাসবইয়ের প্রথম পাতা ক্যান্সেল চেক এখানে আপনাকে টিক মারতে হবে। আপনার যদি অন্য কিছু থাকে তাহলে সেইটাই এখানে টিক মারবেন, না হয়তো মারবেন না। এইগুলো ফটো, এই যাগুলো বলুন, পাসপোর্ট সাইজের এই স্বাস্থ্যসাথী কার্ডের কপি, আধার কার্ডের কপি, যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংকের পাসবই প্রথম পাতার জেরক্স, এইগুলো প্রত্যেকটি জেরক্স করে এই ফর্মের সঙ্গে লাগিয়ে তারপর আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্পে জমা দেবেন। তার আগে একটি কথা বলবো, আপনি যেগুলো জেরক্স করবেন প্রত্যেকটি জেরক্স কপির নিচে আপনি আপনার সিগনেচারটি করে দেবেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আপনি আপনার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনার ফর্মটি জমা করে দেবেন, তাহলে হয়ে যাবে। আর এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনার স্বীকৃতি ফর্মটি এটা কেটে দিয়ে সিলমোহর মেরে দেবে দুয়ারে সরকার ক্যাম্পের আধিকারিকরা, আপনি নিয়ে আপনার কাজ কমপ্লিট। তো বন্ধুরা, আপনি এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি কোথা থেকে পাবেন? আপনি আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করবেন ও বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি সকল দর্শকবৃন্দরা জানতে পারে। যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। যে সকল দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটি ফলো করে রেখেছেন, সেই সকল ভিউয়ার্স দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটির শেষে বরাবরই আমি যে কথাটি বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভাঙড় নিউজ টেকনোলজি চ্যানেলের সঙ্গে সর্বসময়ে যুক্ত থাকুন।